ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস, আপনাদের সেবক। আবার একবার ঈশ্বরের পবিত্র মধুর সুন্দর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি, যেন আপনাদের আত্মার উৎকর্ষ সাধন হয়। মে গড ব্লেস ইউ অল। আজকে আমরা জগতের সবচেয়ে বড় একটা অ্যানিমালকে নিয়ে, একটা পশুকে নিয়ে আমরা আলোচনা করব এবং তার জীবন থেকে আমরা কিছু শিখব। এবং সেই পশুটি হলো আমাদের সুপরিচিত হাতি, এলিফ্যান্ট। এখন আমরা যদি পোষা হাতি দেখি এনিওয়্যার, জু বা চিড়িয়াখানাতে, সার্কাসে, বা কোনো উত্তরবঙ্গের দিকে কোনো যে যে লক গার্ডেন্সগুলো আছে, অর্থাৎ যেখানে আপনার রিজার্ভ ফরেস্ট থেকে কাঠ কেটে হাতিকে দিয়ে নিয়ে যাওয়া হয়, সেরকম জায়গাতে, যে কোনো জায়গাতে যদি আমরা দেখি, তো দেখব যে সেই পোষা হাতিগুলোকে, যাদেরকে কাজে লাগানো হয় কোনো লেবোরিয়াস কাজে, যেখানে অনেক শক্তি দরকার, অনেক সামর্থ্যের দরকার, অনেক অনেক স্ট্রেংথের দরকার, সেখানে যখন হাতিগুলোকে কাজে লাগানো হয়, তো তাই জন্য তাদেরকে সেখানে পোষা হয় এবং তাদেরকে সামনের পায়েতে একটা বেড়ি বা চেন বা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এবং যে কোনো সময় যদি আপনারা সেই দড়ি বা চেন বা তার স্ট্রেংথ এবং সেই হাতিটার স্ট্রেংথ, এই দুটোকে কম্পেয়ার করেন, তো দেখবেন যে যে কোনো হাতি সম্ভবত এক ঝটকায়, এক নিমেষে সেই দড়িটাকে বা সেই চেনটাকে বা সেই রোপটাকে ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এত স্ট্রেংথ, এত শক্তি থাকা সত্ত্বেও হাতিগুলো কিন্তু কোনো দিন তাদের ওই পায়ের দড়ি বা বেড়ি কেটে বেরিয়ে যায় না। কোন মন্ত্রে এটা সম্ভব হয়? যদি আপনি যারা হাতি পোষে বা যারা হাতির মাহুত, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তো তারা আপনাকে মন্ত্রটা বলবে। আর সেটা হলো, ছোটোবেলায় যখন হাতিগুলো বাচ্চা থাকে, তখন তাদের পায়ে ওই চেন বা দড়িটা, বেড়িটা বেঁধে দেওয়া হয়। এবার ছোটোবেলায় অবভিয়াসলি হাতির শক্তি কম, বাচ্চা হাতির শক্তি কম, তো সে ছোটোবেলায় তার স্বভাববশত চেষ্টা করে মাঝে মাঝে পাটাকে নাড়িয়ে দড়িটাকে টানাটানি করে ছেড়ে ফেলার। কিন্তু একটা বাচ্চা হাতির পক্ষে দড়িটা যথেষ্ট মজবুত, তাই জন্য বাচ্চা হাতিটা দড়িটাকে ছিঁড়তে পারে না। আর এই যে চেষ্টা করেও ছিঁড়তে পারেনি, এই ধারণাটা বা এই কনসেপ্টটা, এই আইডিয়াটা ধীরে 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 তার মনের অবচেতনের গভীরে, তার জীবনের সঙ্গে গেঁথে যায়। ফলে সে যখন ধীরে ধীরে বড় হয়, বয়ঃপ্রাপ্ত হয়, অনেক লম্বা চড়া হয়ে ওঠে, অনেক স্ট্রেংথ তার হয়, এবং সে যখন ইচ্ছা করলেই এক দুই ঝটকা সে দড়িটাকে ছিঁড়ে ফেলতে পারে, তখন অবধি তার অবচেতন মন তাকে বলে যে তোমার পায়ের এই বেড়ি তুমি কোনোদিন খুলতে পারবে না, ছোটবেলা থেকে এত চেষ্টা করেছো, কোনোদিন খুলতে পারোনি, আজও ভাঙতে পারবে না। আর এই চিন্তাটাই তাকে চিরকাল সেই দড়িতে, সেই বেড়িতে বন্ধ করে রেখে দেয়। এবার এখান থেকে আমরা কি শিখব? আমরা শিখব যে আমাদের ব্যাড হ্যাবিটস, আমাদের সিনস বা পাপ, আমাদের খারাপ স্বভাব, আমাদের মন্দ স্বভাব, আমাদের মানসিক স্বভাব, আমাদের পাপ, এগুলো যখন আমরা অল্প বয়স থেকে করতে শুরু করি, তখন অল্প বয়সে আমরা সেসব যে বন্ডেজ বা সেসব যে বাঁধন, সেই বাঁধনে আমরা বাঁধা পড়ি। এবং যখন আমরা ম্যাচিওর্ড হয়ে যাই, যখন বাঁধন ছেঁড়ার মতো যথেষ্ট শক্তি আমাদের হয়ে যায়, তখনও আমাদের মন, আমাদের আত্মা যেভাবে সেই বন্ধনেতে আটকা পড়ে থাকে, তার ফলে আমাদের অবচেতন আমাদেরকে বলে যে আমাদের সেই স্ট্রেংথ হয়নি, আমাদের সেই শক্তি হয়নি যে আমরা সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাব। আর শয়তানও সেই কথাটা বারবার আমাদের কানের কাছে বলতে থাকে যে এই বাঁধন তো তুমি ছিঁড়তে পারবে না, এই বাঁধন তো খুব শক্তিশালী, তুমি তো ছোটোবেলা থেকে এত চেষ্টা করেছো, বাঁধন তো ছিঁড়তে পারোনি। তাই জন্যে সেই কথায় বিশ্বাস করে আমরা কোনোদিন সেই বাঁধন কেটে বেরোতে পারি না। কিন্তু বাঁধন কেটে বেরোনোর জন্যে প্রভুর বাক্য আমাদের কি বলছে? প্রভুর বাক্য বহু জায়গায় আমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই বাঁধনে আমাদের কখনো থাকার দরকার নেই। হতে পারে যে আমি কোনো পাপের বাঁধনে বাঁধা পড়েছিলাম, আমার পায়ে বেড়ি পড়ে গেছিল, বা আমি কোনো ব্যাড হ্যাবিট, কোনো খারাপ কর্ম, কোনো কুকর্মের ফাঁদে পড়ে গেছিলাম, আমার পায়ে বেড়ি পড়ে গেছিলো, বাট সেই বেড়ি আমি ছিঁড়ে ফেলতে পারি। সর্বপ্রথম দেখি রোমিও 8:2, যেখানে প্রভুর বাক্য এই কথা বলে, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে।
যেই দিনকেই আমি খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছি তার রক্তের মধ্যে দিয়ে, তার ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে, তার পুনরুত্থানের মধ্যে দিয়ে, সেই দিনকেই আমার সমস্ত পাপ, সমস্ত মন্দ কাজের বেড়ি সেই দিনকেই খুলে গেছে, আলগা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। দ্বিতীয়ত আমরা দেখি গালাতীয় 5:13 গালাতীয় পত্রের 5:13 সেখানে প্রভু বাক্য এই কথা বলেছে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। আমরা স্বাধীনতার জন্য আহুত হয়েছি, দাসত্বের জন্য নয়। স্বাধীনতার জন্য আহুত হয়েছি, পায়ে বেড়ি পড়ে থাকার জন্যে নয়, কিন্তু মুক্তভাবে খ্রিস্টেতে সুন্দর জীবনযাপন করার জন্য আহুত হয়েছি। পরাধীনতার জন্য নয়, স্বাধীনতার জন্য আমরা আহুত। তাই সেই মনোভাবই পায়ের বেড়িকে খুলে চুরমার করে দেবে। আমরা আর একটি পদ দেখি, যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোর পদ, সেটি হচ্ছে গীত সংহিতার 107 গীতের 10-16 গীত সংহিতার 107-এর 10-16 এবং সেখানে প্রভুর বাক্য সুন্দর করে এই কথা বলে, লোকেরা অন্ধকারে ও মৃত্যু ছায়ায় বসিয়াছিল, দুঃখ পাশে ও লৌহ শৃঙ্খলে বদ্ধ ছিল, কারণ তাহারা ঈশ্বরের বাক্যে বিরুদ্ধাচরণ করিত, পরাৎপরের মন্ত্রণা তুচ্ছ করিত। তাই তিনি তাহাদের হৃদয় আয়াসে অবনত করিলেন, তাহারা পতিত হইল, সাহায্যকারী কেহ ছিল না। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিওকে কষ্ট হইতে ত্রাণ করিলেন। তিনি অন্ধকার ও মৃত্যুর ছায়া হইতে তাহাদিওকে বাহির করিয়া আনিলেন, তাহাদের বন্ধন সকল ছেদন করিলেন। লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত, কারণ তিনি পিত্তলের কবাট ভগ্ন করিয়াছেন, লৌহময় অর্গল ছেদন করিয়াছেন। অর্থাৎ মানুষ ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করতে গিয়ে তারা নিজেদের পায়ে বেড়ি পড়ে ফেলে, পাপের বেড়ি পড়ে ফেলে। আর ঈশ্বর তখন কি করেন? ঈশ্বর তাদের হৃদয়কে ভারী করে দেন, আয়াসে অবনত করে দেন, মানে তারা লেজি হয়ে পড়ে। এই লেজি বা অলস হয়ে পড়ার ফলে কি হয়? তাদের সেই যে মানসিক স্ট্রেংথ সেটা কমে যায়, আত্মিক স্ট্রেংথটা কমে যায়, আর তারা সেই বেড়িকে ভাঙতে পারে না। কিন্তু যে মুহূর্তে তারা রিয়েলাইজ করে যে সদাপ্রভু তাদের মুক্তিদাতা এবং তার কাছে ক্রন্দন করে, তখন তিনি সেই বেড়ি, সেই দড়ি, সেই বন্ধন, সেই লৌহ শৃঙ্খল, সেই পিতলের কবাট ভগ্ন করে তাদেরকে মুক্ত করেন। অর্থাৎ আমাদের কাউকে পায়ে বেড়ি পড়ে থাকতে হবে না, কিন্তু ঈশ্বরের নামে আমরা সকল বেড়ি ছেদন করে, ভগ্ন করে আমরা মুক্ত হয়ে যেতে পারবো। আর ফাইনালি পড়ি জিরোমীয় পুস্তকে 30 অধ্যায় তার 8 জিরোমীয় 30 অধ্যায় তার 8 বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি সেই দিন তোমার গ্রীবা হইতে উহার জোয়ালি ভগ্ন করিব, তোমার বন্ধন সকল ছেদন করিব। অর্থাৎ ঈশ্বর কথা দিয়েছেন যে যেদিনকে তুমি আমাকে ডাকবে, আমার শরণ গ্রহণ করবে, সেদিনকে তোমার জীবনে, তোমার পায়েতে যে বন্ধন, যে বেড়ি, যে শৃঙ্খল থাকুক না কেন, আমি তা ছেদন করব এবং আমি তোমাকে মুক্ত করব, কারণ তুমি স্বাধীনতার জন্য আহুত, পরাধীনতার জন্য নয়। ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাদেরকে একটা স্বাধীন জীবন দিয়েছেন, স্বাধীন আত্মা দিয়েছেন, এবং ঈশ্বরের ধন্যবাদ হোক যে তার নামে আমরা আমাদের পায়ে পড়ানো যে কোনো পরাধীনতার বেড়ি, যে কোনো পাপের বেড়ি, যে কোনো লৌহ শৃঙ্খল আমরা দূর করে দিতে পারি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন।